আমাদের অনেক বৈষম্য আছে এখানে, এক দেশ এক রেট বলে দিছে। পৃথিবীর প্রত্যেকটা দেশে অনেক কিছুর মনে করি মূল্যস্ফীতির কারণে দাম বাড়ছে, আমাদের ইন্টারনেট কিন্তু 500 টাকায় রয়ে গেছে। অথচ যে ইকুইপমেন্ট ছিল আগে 500 টাকা, সেই ইকুইপমেন্ট 1200 টাকা হয়ে গেছে। আমাদের ব্যান্ডউইথের দাম কমছে না, কিন্তু বাড়ে নাই, আমরা যেটা সেল করি, প্যাকেজ যেটা সেল করি। তো এরকম অনেক বৈষম্য আছে। আপনাদের ঢাকাতে এক রেট, আইজির এই আপনার ব্যান্ডউইথের ক্যাপাসিটি নিতে, ট্যারিফ নিতে, অথচ ঢাকার বাইরে কিন্তু অন্য রেট। এসবগুলো আমরা চাচ্ছি সকল যে বৈষম্যগুলি আছে, বৈষম্যগুলো দূর করানোর জন্য। এখন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এখন যে বাংলাদেশ, আমরা চাই না এই দেশে কোনো বৈষম্য থাকুক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এখন যে বাংলাদেশ, আমরা চাই না এই দেশে কোনো বৈষম্য থাকুক। ব্যবসায়ীরা আছি, আমরা সাধারণ একটা মানববন্ধন করব। আমাদের কিছু চাহিদা আছে যেটা আসলে এতদিন ধরে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারিনি। আমাদের ব্যবসায়ীরা মূলত আমরা যেখানে ছিলাম, আমাদের অবস্থানেই ছিলাম। যখন ইন্টারনেট সার্ভিস টোটাল শটডাউন দেওয়া হলো, আমাদের অনেক ক্লায়েন্টে আমাকে ফোন দিচ্ছে যে আমাদের সার্ভার রুমের কোনো আগুন জ্বলে নাই। দ্যাট মিন্স কিছু ওই দুর্যোগের এখানে কিছু তার পোড়া হয়েছে। দ্যাট মিন্স আমাদের ব্যাকগ্রাউন্ড প্রাইমারি সেকেন্ডারি লাইন থাকে। বিটিআরসি থেকে কীভাবে কেমনে কি আইজিরে বন্ধ করছে এটা আসলে আমি বলতে পারি না। আমাদের কাছে ইনফরমেশন আছে বিটিআরসি আইজিকে অনুমোদন দিছে বন্ধ করার জন্য। অ্যান্ড বিটিআরসি কে অনুমোদন দিছে, দিলে তো জোনাদ সাহেব দিবে, এটাই তো জোনাদ হোসেন পলক সাহেব দিবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে যদি সে এই সার্ভার আগুনের বন্ধ কথা না বলে যদি সে জনগণের সত্য কথা বলতো যে আসলে সার্ভার আগুনও লাগে নাই, দেশে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আমাদের কাছ থেকে আমাদের যে ক্যাশিডিয়ানগুলো ছিল, এখন থেকে 2001 সালে আমাদের যারা বাংলাদেশে আইজির মালিকরা আছেন, তাদের আইএসপিও আছে, তারা ষড়যন্ত্রমূলকভাবে আমাদের সেই ক্যাশিডিয়ানগুলো তাদের আইজিতে নিয়ে গিয়েছেন। পরবর্তীতে আমরা আমাদের বিভিন্ন লেয়ারের আইএসপি থেকে অন্যান্য আইএসপিকে সংযোগ দিতে পারতাম, সেটাও তারা আইজিতে নিয়ে গেছেন। আমাদের আইএসপি বর্তমান যারা নেতৃবৃন্দ, তারা প্রায় সকলেই আইজির মালিক, তারা যোগসূত্রে এই কাজটা করেছে। এবং আমাদের লাইসেন্স আপগ্রেডেশন, একটা থানা আইএসপি, একটা জেলা আইএসপি হতে পারতো, একটা জেলা আইএসপি একটা ডিভিশনাল আইএসপি হতে পারে, একটা ডিভিশনাল আইএসপি একটা ন্যাশনাল আইএসপি হতে পারে। সেই প্রক্রিয়াও ষড়যন্ত্রমূলকভাবে দিনের পর দিন বন্ধ করে রাখা হয়েছে। আমাদেরকে আইওয়ার্স দেওয়া হয় যে আমাদের জন্য কাজ করা হচ্ছে, আসলে তারা আমাদের জন্য কোনো কিছুই করেননি। এর প্রতিবাদে আজকে মানববন্ধন। আমাদের যারা সম্মানিত আইএসপি ব্যবসায়ীরা আছে সাধারণ, তারা সকলে এখানে আজকে বলতে গেলে অনেকে উপস্থিত। বিটিআরসি এসেছি, আমাদের লাইন আমরা যতবারই আমাদের সমস্যা হয়েছে আমরা বিটিআরসি এসেছি, কারণ আমাদের বিটিআরসি ছাড়া তো কোনো যাওয়ার রাস্তা নেই। আমরা এখানে আমাদের ভোক্তারা অসুবিধা হচ্ছে, বাধার সম্মুখীন হচ্ছে, তারা নির্বাচন ইন্টারনেট পাচ্ছে না, এসব নিয়ে আমরা অভিযোগ করেছি। এবং ক্ষেত্র বিষয়ে আমাদের অভিযোগের পরীক্ষিতেই দেখা গেছে যে ওই একদিন পরে শুধু ইন্টারনেট ছাড়লো, ফেসবুক বন্ধ। পরে আমরা আবার ফেসবুক সমস্যার জন্য পরে আমরা আরও একদিন এসেছি। আমরা এই নিয়ে এই আন্দোলন চলাকালীন সময় তিনবার আমরা বিটিআরসি এসেছে। আমাদের আইএসপিবি নেতৃবৃন্দ একদম এই নিশ্চুপ ছিলেন, ওনারা কোনো কথাবার্তা বলেন নাই। তো ওনাদের পক্ষ থেকে আমরা আর ওনাদের থেকে কোনো ফায়দা না পেয়ে আমরা সব সাধারণ ব্যবসায়ীরা আমরা বিটিআরসি এসেছি বারবার। আমাদের আজকে দাবির মধ্যেও আছে আমরা অবৈধ রিসেলার মুক্ত আইএসপি চাই, এই দাবিও আমরা রেখেছি এখানে। আমরাও চাই যে অবৈধ রিসেলার মুক্ত হোক, আমাদের লাইসেন্সারি ব্যবসায়ী যেন ব্যবসা করে সেটাই আমরা চাই। আমরা এখানে যেটা হচ্ছে যে কিছু সংখ্যক আছে ব্যবসায়ী যারা এরকম রিসেলার প্রসেস করেছেন, কিন্তু আমাদের আইএসপিবি থেকে কোনো শক্ত কোনো অবস্থান নেওয়া হয় নাই যে এই রিসেলারগুলোকে প্রতিরোধ করার জন্য। আমরা চাই এই রিসেলারগুলো প্রতিরোধ করার জন্য শক্ত ব্যবস্থা নেওয়া।